এন্টি মুসলিম সেন্টিমেন্টে সব এক হয়ে যায়। মোসাদ, র, সিআইএ, কেজিবি, ইভেন কোন কোন ক্ষেত্রে চায় না, এই জায়গাটায় তারা সব এক হয়ে যায় তলে তলে। ইসরায়েল যখন শুরু করে প্যালেস্টাইনে হামলা, একই সময় ভারতও একই ভূমিকা অবতীর্ণ। আপনি দেখেন আওরঙ্গজেবের সেই কত শত বছর আগের ইতিহাস নিয়ে এখন তারা আওরঙ্গজেবের কবরকে সরানোর জন্য দেখেন মুসলিমদের উপরে আবারও নিধন শুরু হয়েছে একই টাইমে। আপনি দেখেন। তুলসী গাবার্ড সম্বন্ধে বলতে হলে তার আগে একটু বর্তমান আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটটা একটু বোঝা প্রয়োজন। আর বোঝা প্রয়োজন যে ইন্টারন্যাশনাল পলিটিক্স এর পোলারাইজেশনটা কোন দিকে যাচ্ছে এবং কারা এই মুহূর্তে রাষ্ট্র ক্ষমতায় কোন দেশে আছে। বিশেষ করে আমেরিকাতে যে আহ, ট্রাম্প নতুন করে ক্ষমতা আসলো, ভারতে হিন্দুত্ববাদী সরকার, এবং বুচার অফ ইসরায়েল যে নেতানিয়াহু, যারা এই মুহূর্তে মুসলিম নিধনে ব্যস্ত। এইখানে কেন আসলো সেটা আমাদের বোঝা দরকার। আমাদের হুম, মনে আছে যে কোল্ড ওয়ার যখন শেষ হলো, তখন দুইজন পলিটিক্যাল সায়েন্টিস্ট আমেরিকার দুইটি বই লিখেছিল, আহ, ফ্রান্সিস ফুকুয়ামা এবং আরেকজন কি নাম, এন্ড অফ হিস্ট্রি অ্যান্ড ক্লাশ অফ সিভিলাইজেশন। তো হুম, সেখানে এই যে এন্ড অফ হিস্ট্রিতে তিনি বলে গেছিলেন যে ভবিষ্যতে যেহেতু কোল্ড ওয়ার শেষ হয়ে গেছে, এখন যুদ্ধ হবে, ভবিষ্যৎ যুদ্ধটা হবে মুসলিম ভার্সেস এন্টি মুসলিম, অর্থাৎ খ্রিস্টান এবং মুসলিমদের যুদ্ধ হবে। এখন এইটার যারা বর্তমানে রাষ্ট্র ক্ষমতা আছে, স্পেশালি যারা চরম ডানপন্থী, তারা এই ধারণাগুলো পোষণ করে তারা এইখানে মুসলিম ইস হোয়েন এ কোশ্চেন অফ মুসলিম অ্যান্ড এন্টি মুসলিম, এরা সব এক হয়ে যায়। আমি উদাহরণ দিয়ে বলি, যে আপনার মনে আছে যখন রোহিঙ্গা সমস্যা উদ্ভূত হলো, তখন সেকেন্ড ডেতে মোদি চলে গেছিল মায়ানমার। মায়ানমার তখন অং সান সুকি ছিল ক্ষমতায়। অং সান সুকির সাথে মিটিং করে আসলো, নিশ্চয়ই ভিতরে ভিতরে যে তোমরা মুসলিম তারাও, আমরা তোমাদেরকে সমর্থন দিব। এবং আপনার মনে আছে সেই সময় ভারতের ওই যে হিন্দু পররাষ্ট্রমন্ত্রী আসছিল বাংলাদেশে, সুজাতা সিং, সে কিন্তু সোনারগাঁ হোটেলে এসে মিটিং করে গেল, একবারও রোহিঙ্গাদের কথা বলল না। এবং তিনি রোহিঙ্গা যে ক্যাম্পগুলো আছে সেখানে ভিজিট করতে যায়নি। এখন এই মুহূর্তে সেকেন্ড টাইম যখন ট্রাম্প ক্ষমতা আসলো, ট্রাম্প উপর থেকে যা কিছু বলুক, ওর মনে মনে কিন্তু একটি মুসলিম নিধন একটি মেন্টালিটি আছে। যে গত টার্মে রিসার্চ করে দেখা গেছে 5,000 বার মিথ্যা কথা বলেছে কম বেশি। এবার যখন তার ইনগ্রেশন ভাষণ দিল, সেইখানে সে 11টা মিথ্যা কথা বলেছে। আমেরিকান মিডিয়া এগুলো বের করে আনতে পারে। এবং সে ক্ষমতা এনে যেখানে শান্তিকামী একটি বাণী সে ক্ষমতায় আসার আগে মুসলমানদের ভোট নেওয়ার জন্য বলেছিল, এসে আপনি জানেন গত রাত্রে যে নির্মম হামলা নেতানিয়াহু চালিয়েছে, সে ট্রাম্পের সাথে কথা বলে চালিয়েছে। এবং 4 শতাধিক নিরীহ প্যালেস্টাইন গাজাতে নিহত হয়েছে, অনেকে মৃত্যু নিয়ে এখন মৃত্যু ব্যথায় কাতরাচ্ছে। আমরা এটা চেয়ে চেয়ে দেখছি, কিছু করতে পারছি না। এইখানে যখনই কোশ্চেন আসে যে মুসলমান এবং এবং দেখেন একটা এন্টি মিল আছে। মুসলিম, এই টু আইজ এর একটা এইটা মিল আছে। সারোয়ার ভাই, এখন হলো এইটা ইসরায়েল যখন শুরু করে প্যালেস্টাইনে হামলা, একই সময় ভারতও একই ভূমিকা অবতীর্ণ। আপনি দেখেন আওরঙ্গজেবের সেই কত শত বছর আগের ইতিহাস নিয়ে এখন তারা আওরঙ্গজেবের এই সেই কবরকে সরানোর জন্য দেখেন মুসলিমের উপরে আবারও নিধন শুরু হয়েছে একই টাইমে। আপনি দেখেন। জি, জি, বলুন। জি। তো ওই যে ক্লাস অফ সিভিলাইজেশন, স্যামুয়েল পি হান্টিংটন সেই বইটা লিখেছে। তো এরা যে এই তথ্য দিয়েছে, এই তথ্যের উপর ভিত্তি করে তারা এখন যে যেখান থেকে পারে মুসলিম নিধন করে। এখন আসি আপনার তুলসী গাবার্ড, আপনারা জানেন সে কনভার্টেড হিন্দু এবং সে ইসকনের সদস্য। ইসকন হরে কৃষ্ণ হরে রাম যতই প্রমোট করুক না কেন, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে হিন্দুত্ববাদীকে প্রমোট করা। এবং এই হিন্দুত্ববাদী প্রমোট করতে গেলে সেইখানে যেখানে when the question comes between হিন্দু and মুসলিম, তখন তারা মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেয়। এবং তুলসী গাবার্ডকে পেয়ে এখন ভারতের তাদের এই হিন্দুত্ববাদী যে পলিসি সেটাকে প্রমোট করার জন্য, সেটাকে তারা তাদের সাথী হিসেবে তুলসী গাবার্ড কে পেয়েছে। এবং বাংলাদেশে অথবা যখনই এই বাংলাদেশে মাইনরিটি নির্যাতন কার্ড প্লে করে, যে কার্ড প্লে করে আওয়ামী লীগ গত 15 বছর ক্ষমতায় ছিল, সেই একই কার্ড তারা প্লে করতে চায়। এবং ইন্ডিয়া অনেক ফলস ডকুমেন্ট সৃষ্টি করে
সেইগুলা তাদের কাছে পাঠায়। আপনার মনে আছে, পতিত শেখ হাসিনা বলছিল যে ট্রাম্পের ছবি নষ্ট করে সেই ছবি আমার কাছে পাঠাও, আমি ট্রাম্পের কাছে পাঠিয়ে দেবো। সো বাংলাদেশে যে অভ্যুত্থানের পরে, বিপ্লবের পরে যে সরকার আসছে, এই সরকারকে আনস্টেবল করার জন্য ইন্ডিয়া যা যা করার, যা যা করার সেগুলো সবই করবে। সেইখানে আমাদের করণীয় হলো, যেই নির্যাতন হোক, সেটা মাইনরিটি নির্যাতন হোক, মেজরিটি হুম। নির্যাতন হোক, যে কারণে ধরেন ক্রিমিনাল অফেন্স, সেইটা স্বচ্ছতার সাথে, সেটা অত্যন্ত দক্ষতার সাথে সেটা বিচার করতে হবে। বাংলাদেশের কোনো নাগরিক কোনো মাইনরিটি আর মেজরিটি নাই। বাংলাদেশে কোনো নাগরিক যদি আক্রান্ত হয়, তার বাড়িতে যদি হামলা হয়, সে যদি কোনোভাবে নির্যাতনের শিকার হয়, রাষ্ট্র যথাযথ ব্যবস্থা নেবে। আমার যতটুকু জানাশোনা রয়েছে, আমি মনে করি বাংলাদেশে ধর্মের ভিত্তিতে কোনো নির্যাতন নির্যাতন হচ্ছে না। বাংলাদেশে হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের হাতে। আওয়ামী লীগ তাদেরকে পুতুল মনে করে, এবং আওয়ামী লীগ তাদেরকে নির্যাতিত করে। আওয়ামী লীগ তাদের নিয়ে খেলতে পছন্দ করে। আওয়ামী লীগের সময় সবচেয়ে বেশি মাইগ্রেশন হয় হিন্দুদের, এবং নির্যাতন হয়। আমি গতকালকে আরেকটা আলোচনা করে বলছিলাম যে আমার জেলায়, পিরোজপুর জেলার নাজিরপুরে 21টি ফ্যামিলি তাড়িয়ে দিয়েছিল ওইখানের আওয়ামী লীগ নেতা, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা, তার জমি দখল করার জন্য। এবং এখানে পার্সোনাল অনেক ব্যাপার থাকে, যার জন্য আমরা কিন্তু দেখেছি তুলসী যে দুই গ্যাবার্ড তো হাজার এক সরাসরি সালে বাংলাদেশে হিন্দু নির্যাতন বা সংখ্যালঘু নির্যাতনের ব্যাপারে তারা, মানে এই ট্রাম্প সরকার খুবই উদ্বিগ্ন এবং খুবই সিরিয়াস যে কথাটা বললো। মানে বর্তমানে এরকম কোনো দুই কিছু হাজার কি আছে? বর্তমানে বর্তমানে কি চিত্রের কথা বলেছে? গত 6 মাস 7 মাস ধরে এই সরকার আপনি এসছে আপনার জানেন, কাছে। জানেন 2001 সালে একই কার্ড তারা প্লে প্লে করেছিল, যখন সেই সময় বিএনপি সহ 4 দলীয় একটা সরকার গঠিত হয়েছিল। যে হুম। আপনার বরিশালে গৌরনদীতে নাকি গ্রাম সে গ্রাম নির্যাতনের শিকার হয়েছিল। সেটা আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় থেকে কোনো রিপোর্ট দিতে পারে নাই, পুলিশ রিপোর্ট দিতে পারে নাই, কোনো কিছু দিতে পারে নাই। তো কিছু হুম। ঘটনা যে ঘটছে না সেটা আমরা বলছি না। যে ঘটনাগুলো ঘটছে, এইগুলা মূলত দ্বন্দ্ব, লোকাল দ্বন্দ্ব এবং পলিটিক্যাল কার্ড হিসেবে প্লে করা হয়, কিন্তু ধর্মের ভিত্তিতে কাউকে নির্যাতন করা হয়েছে এটা অন্তত আমার নলেজে নাই। এবং এই মাইনরিটি কার্ডটা পেলে আওয়ামী লীগ শুরু করেছিল রামুতে বৌদ্ধ মন্দির পুড়িয়ে। এই বৌদ্ধ মন্দির থেকে নাসিরনগর যা কিছু করেছে, এগুলো সব আওয়ামী লীগের রয়ের বুদ্ধিতে সব আওয়ামী লীগের পেলেছিল। আওয়ামী লীগকে জনগণের ম্যান্ডেট বিহীনভাবে ক্ষমতায় রাখা, যাতে বাংলাদেশ আওয়ামী লীগ লুটপাট করতে পারে, তাদের 15 লক্ষ লোক এখানে চাকরি করতে পারে। বাংলাদেশের দেশপ্রেমিক হিন্দুরা এইটা পছন্দ করে না। 47 সালে যে সমস্ত হিন্দু মাইগ্রেট করে নাই, 71 সালে যারা মাইগ্রেট করে নাই, বিএনপি জামাত ক্ষমতা ছিল তখনও মাইগ্রেট করে নাই, 2009-এর পরে মাইগ্রেট করে নাই, তারা দেশপ্রেমিক হিন্দু। হিন্দু এবং মুসলমানদের আমাদের কোনো সমস্যা নাই। আমরা যে সমস্ত স্কুল কলেজে পড়ছি, আমাদের অনেক বন্ধু বান্ধব আছে হিন্দু, তাদের বাড়িতে আমরা যাই, তারা আমাদের বাড়িতে আসে, তাদের পূজা পার্বণে যাই। দেয়ার ইজ নো প্রবলেম উইথ দ্য রিলিজিয়ান বিটুইন হিন্দু মুসলিম অ্যান্ড এনি আদার রিলিজিয়ান। এইগুলো সব ডার্টি পলিটিক্যাল গেম, অর্কেস্ট্রেটেড বাই আওয়ামী লীগ, প্ল্যান বাই এবং সেই এর প্ল্যানটা এখন তারা যেহেতু এন্টি মুসলিম সেন্টিমেন্টে সব এক হয়ে যায়, মোসাদ, র, সিআইএ, কেজিবি, ইভেন কোনো কোনো ক্ষেত্রে চায় না, এই জায়গাটায় তারা সব এক হয়ে যায় তলে তলে। বাংলাদেশ একটা কান্ট্রি যার পাশে কোনো মুসলিম কান্ট্রি নাই। আমরা আমাদের দেশের সুশাসন, ন্যায় বিচার রক্ষা করব। আমাদের দেশের, আমি মাইনরিটি কথাটা বলতে চাই না, তারপর বলবো আমাদের দেশের মাইনরিটি রক্ষা করা আমাদের দায়িত্ব। এখনো যদি কেউ ধর্মের ভিত্তিতে নির্যাতিত হয়, আমাদের এখানে অনেক মুসলমানরা আসছে যারা তাদের পক্ষে দাঁড়িয়ে যায়, তাদের কাঁধে কাঁধ রেখে সেইটার প্রতিবাদ করে। সেইটাই হলো আমাদের কমিউনিটি, সেইটাই হলো আমাদের রিলিজিয়াস হারমোনি। অতএব এইগুলো সব ডার্টি পেলে, কিন্তু এই ডার্টি পেলে যখন তুলসী গাবার্ড তার মুখ থেকে বলে, সেই ক্ষেত্রে আমাদের সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে। সত্য তুলে ধরতে হবে। যে কোনো প্রোপাগান্ডা ডিসলস করার একমাত্র উপায় হলো সত্যটাকে প্রচার করা, এবং যে সমস্ত ঘটনা ঘটবে সেগুলোর সঠিক তদন্ত করে সেটা বিচার করা। সেইটাই হলো যথাযথ জবাব। কিন্তু এই ধন্যবাদ। তুলসীদের কি ভারতে যে মুসলিম নির্যাতন চলছে, নিধন চলছে, এই ব্যাপারে তাদের কোনো মন্তব্য নাই কেন? হ্যাঁ, এ ব্যাপারে তাদের কখনোই কোনো বক্তব্য নাই। এই যে আমরা রিসেন্ট দুই একটা ঘটনা শুনলাম যে ট্রেনে একটা মুসলমান একটি লোক কোরআন শরীফ পড়ছিল, তাকে সেইখানে মেরে হরে কৃষ্ণ হরে রাম বলানো, তারপরে ফ্রিজে গরু মাংস, এগুলো তো অহরহ চলছে। এগুলো নিয়ে আমরা ভারতের অনেকে সোচ্চার, অনেকে এটি নিয়ে কথা বলে, কিন্তু তুলসী গ্যাবার্ডরা এই তথ্য পায় না। কারণ তুলসী গ্যাবার্ডরা এই মোসাদ এবং বাংলাদেশে যে পতিত আওয়ামী লীগের কিছু লোক যে তথ্য দেয়, সেই তথ্য নিয়ে আসে, এবং তারা পারভার্টেড তথ্য নিয়ে কথা বলে। যেমনটি ট্রাম্প বলেছিল, ট্রাম্প যে বলেছিল যে বাংলাদেশে
এই এই $20 বিলিয়ন, 20 মিলিয়ন দেওয়া হয়েছিল আন্দোলনের জন্য, যেটা এখন মিথ্যা প্রমাণিত হয়েছে। তার মানে এটা প্রমাণ করে যে আমেরিকা প্রেসিডেন্টের মতো লোক, ট্রাম্পের মতো লোক, সে মিথ্যা তথ্যের উপরে বিবৃতি দেয়। অতএব সেইটাই প্রমাণ করে যে তুলসী গাবার্ডের অনেক তথ্য হয়তো পারভার্টেড এবং অসত্য। এইটা তাকে সঠিক তথ্য জানানো আমাদের দায়িত্ব। এবং এইটা সবচেয়ে বড় কাজ হলো, যখনই এই ধরনের ঘটনা ঘটবে তখনই সেটাকে সঠিক বিচার করে সেটাকে মিডিয়া আসবে, বিচারের স্বচ্ছতা রাখতে হবে, এবং যারা কালপ্রিট তাদেরকে বিচারের সম্মুখীন করে শাস্তি প্রদান করতে হবে। কোনো একজন মাইনরিটি, এখানে যে মাইনরিটি যারা আছে শুধু তো হিন্দু না, আরো অনেকে আছে, তারা তো সবাই যে একদম দুর্নীতি করে না অথবা তারা ক্রিমিনাল অফেন্সে জড়িত নাই তা তো না। হুম। এদেশের অনেক হিন্দু রয়েছে, সব অনেক ভালো আছে। এদেশের অনেক হিন্দুরা তাদের জমি 4বার বিক্রি করেছে। তারা নিজেরা অনেক অফেন্স করে, নিজেরা অনেক মারামারি করে। যেমন এখানে এই যে ইসকনের যে বাংলাদেশে যে করেছে, সে বাংলাদেশের আইনে অফেন্স করেছে, তার বাংলাদেশের আইনে বিচার হবে। তার জামিন নিয়ে কেউ কথা বলতে পারে, কিন্তু সেটা বাংলাদেশের আইনে হবে। তো এইখানে আমরা এই হিন্দু মুসলমান অথবা মাইনরিটি এই জিনিসটাই একটা মানে এক বিকৃত একটা আলোচনা সবসময় সামনে আনে, যাতে ষড়যন্ত্রের বাংলাদেশ উন্নয়নে হাতিয়ার, না এটা যেতে পারে, রাজনৈতিক হাতিয়ার না। বাংলাদেশ এটা সুখী আর হয়ে না যেতে পারে। হুম, এটা এই রাজনৈতিক হাতিয়ার বলে মনে হচ্ছে না, এটা এটা ষড়যন্ত্রের সবসময় হাতিয়ার। একটা রাজনৈতিক নেস্টি প্লে কার্ড হিসেবে ব্যবহার করা হয় অলওয়েজ। জি, ধন্যবাদ। আমার কাছে সেটাও মনে হচ্ছে না। ব্যারিস্টার সরোয়ার, আপনাকে অনেক ধন্যবাদ।